নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শোনেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখি, আলোচনা করি। আজও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম ওঠে সোনিয়া গান্ধীর, এমনটাই অভিযোগ বিজেপির। দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন যে নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম উঠেছিল। অর্থাৎ দেশে যে আবহ চলছে, যে ভোট কারচুপির অভিযোগ বিরোধীরা তুলছে, সেই পরিস্থিতিতে এবার সোনিয়া গান্ধী অর্থাৎ গান্ধী পরিবারের একজনকে কাঠগড়ায় তুলছে শাসক দল বিজেপি। তাহলে পরিস্থিতি কোন জায়গায়? আমি জনতার কাছে যাবো। জনতা, তাহলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করা হবে? এই যে ভোট চুরির যে অভিযোগ বিরোধীরা তুলছে, বিজেপি কি কোনোভাবে সোনিয়া গান্ধীকে কাঠগড়ায় তুলে এই বিষয়টাকে কি ঢাকা যাবে? কি বলবেন? ইন্দ্রাণী, মারাত্মক ব্যাপার এই যে তুমি কথাটা বললে, মানে ভোটার তালিকায় আমার নামটা উঠে গেল আগে, অথচ আমি ভারতের নাগরিক নই। মানে এটা ভাবার চেষ্টা করছিলাম, আমি ভুলে যাচ্ছি যে এটা সোনিয়া গান্ধী না, এটা কোনো নরেন্দ্র মোদী, এটা রাহুল গান্ধী না মমতা ব্যানার্জি। আমি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী নয়, মানে আমি সাধারণ মানুষ, রাম শ্যাম যদু, টম ডিক হ্যারি। আমি জয়ন্ত ঘোষাল, আমি নাগরিক নই, এদেশের নাগরিক নই। মনে করা যাক, বাংলাদেশের কথা বললাম না, অহেতুক বিতর্ক সৃষ্টি হয়। ধরে নিলাম, ইটালিও বলছি না, ধরে নিলাম আমি ট্রাম্পের দেশের নাগরিক, গ্রিন কার্ড হোল্ডার আমেরিকার, ভারতের নাগরিক নই। আমার নাম ভোটার তালিকায় আসতে পারে? এটা আমি আমার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করছি। মানে এটা আমি কোনো দলের হয়ে বলছি না। তার মানে এই নয় যে রাহুল গান্ধী যে অভিযোগগুলো তুলছেন কর্ণাটকের কোন জিরো অ্যাড্রেসে কতজনের ভোটার, তার মানে সেটা মিথ্যে হয়ে যাচ্ছে আমি বলছি না। ভোটার তালিকায় সেই গড়মিল নিশ্চয়ই থাকতে পারে এবং সেটারও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে বিহারে তেজস্বী যাদব যে অভিযোগ করছেন, টিএন সেশন যখন ছিলেন, টিএন সেশনের সাথে তখন আমি সাংবাদিক ছিলাম এবং টিএন সেশনের সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জ্যোতিবাবুর কি সাংঘাতিক গোলমাল বেঁধেছিল, মানে অ্যালসেশন বলেছিলেন জ্যোতিবাবু। তো সেই টিএন সেশন বিহারে কিভাবে ভোট হয়, কিভাবে ভোটার তালিকায় জল মেশানো হয়, কিভাবে বুথ ক্যাপচারিং হয়, এবং সেটা কিন্তু লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজ বলা হয়েছিল তো। এবং সেটাকে তিনি বন্ধ করার জন্য সেই সময় যে উঠে পড়ে লেগেছিলেন, তখন টিএন সেশনের বিরুদ্ধে জ্যোতিবাবু, সিপিএম এর দলের যে রিগিং হচ্ছিল তার বিরুদ্ধে, টিএন সেশনের বিরুদ্ধে একই রকম অভিযোগ তোলা হয়েছিল। তখন বলা হচ্ছিল যে সেশন হচ্ছে মানে কংগ্রেসের এজেন্ট এবং সেশন এটা এসব করছে লালুর এগেনস্টে, জ্যোতিবাবুর এগেনস্টে। এটা সমস্যা হচ্ছে যে যখন যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে অভিযোগটা ওঠে। আমি বিজেপির হয়ে কথা বলছি না, কিন্তু অমিত মালভিয়া যে ডকুমেন্টটা দিয়েছে সেটা নিয়ে কংগ্রেস নিশ্চয়ই রিয়াক্ট করবেন, বলবেন যেটা সত্যি না মিথ্যে। এমনকি ছবিও তো দেওয়া হয়েছে যে রাজেশ খান্নার পাশে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী। মানে এটা তো মানে ইন্দিরা গান্ধীর বাড়িতে তিনি থাকেন, এটা তো মানে কোনো ব্যাপারই নয় তার ভোটার হওয়া। সবাই ভোটার হচ্ছে, আমিও ভোটার হয়ে গেলাম, কি আনন্দ। অথচ আমি নাগরিকত্বটা যে পরিবর্তন করা দরকার, আপনি বলতে পারেন যে এটা সিলি মিস্টেক। আসলে তো বিয়ে করে তো বিবাহ সূত্রে ভারতের নাগরিক হয়েই গেছেন, তাই কি? বিয়ে করলে কি আমাদের দেশে আইন অনুযায়ী ভারতের নাগরিক হওয়া যায়? এমনকি তিনি মানে কিভাবে বিয়েটা করেছিলেন, কবে বিয়ে করেছিলেন, সেসব নিয়ে তো রীতিমতো সুব্রমণিয়াম স্বামী, তারপরে আমাদের লেখি মানে মীনাক্ষী লেখির শ্বশুরমশাই, তিনিও মামলা টামলা অনেক করেছিলেন সেসব ধর্ম টর্ম নিয়ে, মানে রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর। আমি এই সমস্ত গোলমালের মধ্যে যাচ্ছি না। সোনিয়া গান্ধীর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, তিনি যথেষ্ট। এবং ইনফ্যাক্ট সোনিয়া গান্ধী না থাকলে আজকে অপোজিশনের এই ইউনিটির ইন্ডেক্সটা কি চেয়ারে হতো সেটা নিয়েও আমার মাঝে যে সন্দেহ হয়। ইউপিএ চেয়ারপারসন হিসেবে তিনি কিভাবে 10টা বছর ক্ষমতায় না থেকে নির্লোভ হয়ে, তিনি তো ক্ষমতায় রাজি হলেন না, বিজেপিকেই বোকা বানিয়ে দিয়েছিলেন। তো সুষমা স্বরাজ বলেছিলেন না যে ন্যাড়া হবেন, তিনি ন্যাড়া তো হননি। বিদেশি ইস্যুতে সোনিয়া গান্ধী তো সরে গেছিলেন।
সুতরাং আমি সোনিয়া গান্ধীর যে ব্যক্তিগত যে ক্যাপাবিলিটি, ট্যালেন্ট, সেটা বাজপেয়ীও স্বীকার করেছিলেন। কিন্তু এই পার্টিকুলার ঘটনাটাতে আমি অমিত মালভিয়াকে ক্রেডিট তো দিতে হবে। মানে বলে না, ডেভিলকেও তার শেয়ার দিতে হয়। আজকে কিন্তু কংগ্রেস কোথাও একটা জায়গায় বলবে যে একটা অমিত মালভিয়া বোধহয় আমাদেরও দরকার, তা না হলে অমিত মালভিয়াকেও কাউন্টার করা যাচ্ছে না। এই সাংঘাতিক তথ্য। এই তথ্যের মোকাবিলা, মানে এটা অস্ত্রকে কি করে ভোঁতা করতে হয়, একটা ধারালো অস্ত্র জনমত তৈরি করছে, একটা অপোজিশন সলিডারিটি তৈরি করছে, সেটাকে একটা রুটি ফুলে যাচ্ছিল, ফুটো করে দেওয়া হলো, হাওয়াটা বেরিয়ে যাওয়া। এখন কিভাবে এটাকে মোকাবিলা এবারে করবে? দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে না, কিন্তু কংগ্রেস এতটাই তাদের জমিদারি মানসিকতা, এগুলো তারা দেখেনি যে এটার জন্য অপোজিশন ইউনিটির ইন্ডেক্সের কি 12টা বাজতে পারে। দুঃখজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। আমি এটাকে সমর্থন করতে পারছি না, আমি দুঃখিত, সরি ইন্দ্রাণী, কিছু মনে করো না। আমি মনে করছি যে এই বিরোধী ঐক্য যেটা তৈরি হচ্ছিল, এটা বিজেপির কাজ করেছে। এখন বিজেপিকে গাল দিয়ে লাভ নেই, পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গেল। আমি অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ এতক্ষণ শুনছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানালাম। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭ দিন।